দেখি আগে সবাই তারপর দেখি মানে তারপর যা বলার বলা হোক, আগে সিনেমাটা দেখি। আর শাস্তি না পারলেও হাসি শিখাই কোনো সমস্যা নেই। যৌনপল্লী নিয়ে আমাদের যে একটা ভুল বা ব্যাড ধারণা থাকে, সো আমাদের যে অ্যাক্ট্রেস রুনা খান এবং আমাদের যে ডিরেক্টর ইলাহি তৌফিক, ওনারা এই ব্যাড সাইডটাকে একটা পজিটিভ দিকে কনভার্ট করার ট্রাই করছেন। এই সমাজ মেয়েদের যেইভাবে দেখে বা ওদের অপরচুনিটি যেইভাবে কম দেয়, আমার মনে হয় যে এটা দেখা উচিত সবার। সব কাজের ক্ষেত্রে ওদের সমান অধিকার দেওয়া উচিত। আর মেয়েদের শুধুমাত্র পণ্য হিসেবে না দেখে ওদেরকে মানুষ হিসেবে দেখতে মুভিটা অনেক সাহায্য করবে। সিনেমা তো সমাজেরই প্রতিচ্ছবি, আর আমরা অনেক কমার্শিয়াল মুভি দেখি, বাট এই ধরনের ডিফারেন্ট টাইপের স্টোরিগুলো আমরা খুব কমই দেখি। আমাদের সকলের আসলে সব বিষয় সম্পর্কে খুব একটা ধারণা নেই, আমাদের অনেক ভুল ধারণা আছে অনেক কিছু সম্পর্কে। সো একটা ডিফারেন্ট যখন স্টোরি আসে আমাদের, এই জিনিসটা আমাদের জন্য অনেকটা নলেজের জন্য কাজ করে, বা এবং তাদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গিটা আছে এটা চেঞ্জ করার জন্য কাজ করে। মুভির থিমটা অনেক লাইক ডিফারেন্ট ছিল ফ্রম এভরি আদার মুভি। লাইক সব মুভিতে তো অ্যাকশন অ্যান্ড অল, বাট এটা লিটারেলি যেমন ব্রোথেলের লাইক ইনার পার্টটা তুলে ধরেছে, দ্যাট ওয়াজ লাইক রিয়েলি অ্যামেজিং টু সি। আর আমাদের লাইক সমাজে যেহেতু এগুলো জানা যায় না, তো এইভাবে একটা টোটাল একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট নিয়ে দেখাটা একটা ডিফারেন্ট ছিল, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস। নীলপদ্ম পুরো মুভিটার কাহিনীটা অবশ্যই আমাদের দেশীয় প্রেক্ষাপটে, এবং আমাদের দেশে এ ধরনের মানে ঘটনা সচরাচর অনেক চোখে পড়ে, এবং আমাদের দেশে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় এবং মানুষের মধ্যে যাতে ওপেননেসটা আরও বেশি বৃদ্ধি পায়, এটার জন্য আমার মনে হয় এই ধরনের মুভি আরও বেশি বেশি তৈরি করা উচিত। এই কাজটাতে আমি যে বলার চেষ্টা করেছি, আমি আগেও বলেছি যে যেই জনগোষ্ঠীগুলো পিছিয়ে আছে, যেই জনগোষ্ঠীকে মূল গণমাধ্যমে খুব বেশি অ্যাড্রেস করা হয় না, সেই জনগোষ্ঠীর অধিকার, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিচয়, তার মানবাধিকার, সেইগুলো আসলে এখানে বলার চেষ্টা করেছি। এবং এটি সম্পূর্ণ গবেষণা প্রসূত কাজ আমার, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অনেক ভালো অর্থলগ্নকারী প্রতিষ্ঠান রয়েছে, অনেক ভালো প্রযোজক রয়েছে, আরও অনেক বড় বড় নির্মাতা রয়েছে যারা এই ধরনের কাজগুলোকে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্রের মতো বড় পরিসরে নিয়ে আসবে, এবং আলটিমেটলি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার এবং অন্যান্য বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের সামগ্রিক উন্নয়নটা ঘটবে।